আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় বিফ তেহেরি। আমার রান্না করা এই তেহেরির স্বাদ পুরান ঢাকার তেহেরির চেয়ে কোনো অংশে কম না। চলুন তাহলে দেখে নেওয়া যাক বিফ তেহেরির সিম্পল রেসিপি। শুরুতেই আমরা দেখে নিব তেহারি রান্নায় কি কি লাগছে। এখানে আমি 1 কেজি গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি চর্বিযুক্ত মাংস নিয়েছি, কারণ চর্বিযুক্ত মাংসটা এ ধরনের তেহারি কিংবা বিরিয়ানির স্বাদটাকে অনেক পরিমাণ বাড়িয়ে দেয়। তেহারি স্পেশাল মশলার জন্য লাগছে 1.5 ইঞ্চি সাইজের 3টি দারুচিনি, 8টি এলাচ, মিডিয়াম সাইজের 3টি জয়ত্রী, আরও লাগছে একটি জয়ফলের অর্ধেক অংশ। এই সবগুলোকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। আরও লাগছে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ টক দই। এবার চুলায় একটি প্যান নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম 250 গ্রাম সয়াবিন তেল। আমি এই তেল দিয়ে পুরো রান্নাটা শেষ করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলে হালকা ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো করা তেহারি মশলা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা আমরা হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব। এখন অ্যাড করব টুকরো করে রাখা 5 থেকে 6টি কাঁচামরিচ। আপনারা আপনাদের রুচি অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম টক দই। দইটাকে মশলার সাথে মিশিয়ে নিব। অল্প কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস। মাংসটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। আমি এই পানিতেই মাংসটাকে সিদ্ধ করে নেব, নতুন করে পানি অ্যাড করব না। আপনারা অ্যাড করলে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। রান্নার এই পর্যায়ে রঙের সাথে সাথে খুব সুন্দর স্মেল বের হয়েছে। আমি আবারও ঢেকে দিচ্ছি এবং ফিরছি আরও 10 মিনিট পর। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও আলাদা হয়ে গেছে। আমি এখন মাংস থেকে তেল আলাদা করে নেব পরবর্তী প্রসেসের জন্য। এখন আমি অন্য একটি পাতিলে মাংস থেকে তুলে রাখা তেলটুকু দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পোলাওয়ের চাল। আমি 1 কেজি মাংসের জন্য 1 কেজি চাল নিয়েছি, আপনারা চাইলে কম নিতে পারেন। আমি চালগুলোকে 30 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অ্যাড করলাম পরিমাণ মতো লবণ। এবার চালটাকে কিছুক্ষণ ভেজে নেব। আমার চালটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1.5 লিটার পানি। পোলাও অথবা বিরিয়ানি রান্নায় পানি সবসময় চালের পরিমাণে 1.5 গুণ দিলে চাল খুব ভালোভাবে রান্না হয় এবং ঝরঝরে হয়। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি গরুর দুধ ব্যবহার করেছি, এর পরিবর্তে গুঁড়া দুধ ব্যবহার করলেও টেস্টে তেমন কোনো পরিবর্তন হয় না। চালটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দিব রান্না করা গরুর মাংস। মাংসটাকে চালের সাথে মিশিয়ে নিব। খুব বেশি নাড়ব না, তা না হলে তেহারি ঝরঝরে হবে না। চুলোর আঁচ কমিয়ে দমে বসিয়ে রাখবো 15 মিনিটের জন্য।
ফিরে এলাম 15 মিনিট পর। আমার তেহেরি রান্না প্রায় হয়ে গেছে। আমি তেহেরিটাকে আরও ঝরঝরে করার জন্য আবারও 15 মিনিট দমে রেখে দেব। দমে দেওয়ার আগে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে তেহেরিটাকে নেড়ে চেড়ে নেব, যেন মশলা, পোলাও এবং মাংস সমানভাবে মিশে যায়। দমে রাখার পর রেডি হয়ে গেল আমাদের খুব সিম্পল কিন্তু অনেক সুস্বাদু তেহেরি। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপি।